আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে মাহফিল বন্ধকারীরা, খারাপ থাকে মামলাবা শয়তানের গোষ্ঠীরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে। কার কথা? আর বদকার, চোর, ছেচর, কোরআন বিরোধীরা সব সময় জাহান্নামে থাকে। কোথায় সে বেয়াদবগুলো যেগুলো বাধা দিতা? কোথায় ইউসুফ সিরাতের কমিটির ছেলেদেরকে যারা মামলা দিয়েছ, ওই শয়তানগুলো কোথায়? তোদের বড় শয়তানও পালিয়েছে, তোরাও পালিয়েছিস। জমিন যার কথা বলবো তার রাজি আছি তো? সে আল্লাহর দল করবেন তো? নেককার হবেন তো? কারা কারা হাত তুলে দেখাও। আল্লাহ সবাইকে কবুল করে। মামলা দেওয়ার জিনিস পাও নেই, নেককার ছেলেদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকিয়েছ। আল্লাহ এমনি ছেড়ে দিবে তোদেরকে, তোদের আযাব হবে শুরু হয়েছে। প্রত্যেকটা মামলার প্রতিশোধ নিবেন কে? ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলছেন আমি নিজে পাপিষ্ঠদের প্রতিশোধ গ্রহণ নেব। প্রতিশোধ নিবেন কে? আল্লাহ। আমরা শুরু করব একটা আন্তর্জাতিক দুরূদ দিয়ে। রাসূলের উপর শুধু দুরূদ দিলাম, এখন একটা দুরূদ পড়ব যেটা সব নবীদের উপর হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা যারা পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। বুঝিও না, পড়িও না। রাসূল ফজরে পড়তেন 3 বার, মাগরিবে পড়তেন 3 বার। এত বড় দোয়া অন্য কোন নবীর নসিবেও হয়নি। মা জুয়াইরিয়াকে উল্লেখ করে রাহমাতাল লিল আলামিন এই দোয়াটা শিখালেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। আল্লাহ নিজে আপনার হাতে এটার পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। আর আগের দোয়াটা যারা পড়বেন, আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। আমরা এখানে এসেছি আখিরাতকে সুন্দর করার জন্য, ঠিক না বা ঠিক? আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই তো? কারা কারা চান না হাত তুলে দেখান দেখি। বাজি বুঝতে না? খুব ভালো আপনারা। আমরা কত বছর এই মাহফিল থেকে বঞ্চিত ছিলাম বলেন তো? কত বছর? 4 বছর না, মাত্র 4 বছর। ওদের জন্য 40 বছরের ফাঁসি হয়।
40 বছরের জন্য জেলখানা হয়। কারণ কোরআনের ফজিলত হলো মানজা আবিল হাসানাতে ফালাহু আশারু আমসালিহা। একটা নেক কাজ করলে 10টা নেকি। কয়টা? আর একটা তাফসির বন্ধ করেছ 10 বছর করে জেলখানায় যেন আল্লাহ তোদের রাখে। অনেক সুন্দর সুন্দর মানুষের এখানে হাজির হয়েছেন। কোনো লিফলেট করো নেই না মাহফিলের? ঈদগাহ এটা একটা ঐতিহ্যবাহী জায়গা, অনেক পুরানো একটা এলাকা। এখানে অনেক আল্লাহর ওলিরা শুয়ে আছেন। আলমাসিয়া প্রতিষ্ঠাতা থেকে শুরু করে অনেক আসাতেজায়ে কেরাম শুয়ে আছেন এই মাটিতে। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এখানে আজকে আমরা পেয়েছি আলমাসিয়ার উপাধ্যক্ষ, আমাদের প্রিয় ওস্তাদ, হাজার আলেমের ওস্তাদ, আমাদের প্রিয় মানুষ আফসারুল নুরুল আফসার আল কাদেরি হাফিজাহুল্লাহ। একটু অসুস্থ, তারপরেও মাহফিলে হাজির হয়েছেন। আল্লাহ তার অসুস্থতা দিয়ে জীবনের গুনাহগুলো মাফ করে দেন। মুমিনের একটু রোগ হয়, একটু রোগ দিয়ে আল্লাহ মুমিনকে নিষ্পাপ রাখেন, এটাই মুমিনের জন্য বরকত। একজন সাহাবী এসেছেন, রাসূলকে বলছেন আমার কখনো কোনো অসুখ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দা লাস্তা আলাইকা রাহমাতুল্লাহ, তুই ভাগ এখান থেকে, তোর উপর আল্লাহর কোনো রহমত নাই। রোগ আছে যেখানে রহমত আছে। আশাদ্দু বালাআন বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীরা। কারা? নবী আলাইহিস সালাম। তারপর ওনাদেরকে যারা বেশি অনুসরণ করে তারা হয়েছে পরীক্ষার সম্মুখীন। আমরা যেন সেই পরীক্ষাগুলো ওভারকাম করতে পারি সফলতার সাথে। আল্লাহ তৌফিক দান করেন। এখানে আমরা পেয়েছি সলিমুল্লাহ বাহাদুর ভাই, তো আসেন নাই। শহীদুল আলম আশিদে সলিমুল্লাহ বাহাদুর ভাই আমরা ছাত্র জীবন থেকে পরিচিত একজন সাহসী মানুষ। এই নামের লোকেরা সাহসী হয়। আর আমাদের যিনাকে আমরা পেয়েছি উনিও সাহসী, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হওয়ার তৌফিক দান করে। কি নাম? শহীদুল আলম। একই গোষ্ঠী নাকি বাহাদুর? না, একই গোষ্ঠী না। এখানে এসেছেন সলিমুল্লাহ জিহাদি, ব্যারিস্টার নুরুল আজিম, মাওলানা দেলাওয়ার হুসাইন, আলমগীর তাজ জনি, নুরুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, আনোয়ার পারভেজ, অ্যাডভোকেট। তুমি ব্যারিস্টার না? না, তুমি অ্যাডভোকেট, তুমি হলো উকিল। ব্যারিস্টাররাও এই শয়তানদের থেকে পার পায়নি। আমার নাতি, আমার জামাই ব্যারিস্টার, 8 বছর আয়না ঘরে রেখেছে তাকে। ব্যারিস্টার আরমান 8 বছর আয়না ঘরে রেখেছে, হাত বাঁধা, চোখ বাঁধা। কত মানুষকে পৃথিবী থেকে বিদায় করেছো তার কোনো হিসাব নাই। শুধু বৈষম্য বিরোধী আন্দোলনে ছোট্ট ছোট্ট বাচ্চারা 1500 বাচ্চা জীবন দিয়েছে। কয়শো? এর মধ্যে পুলিশ আছে 1000, এর বাইরে রিকশাওয়ালা আছে 100, যাদের লিস্ট পাওয়া গেছে। আহত হয়েছে 10,000-এর উপরে। এদের মধ্যে গত পরশু দিনে একটা ছেলে মারা গেছে। আল্লাহ যেন এই শহীদদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে। আরো জোরে হও না আমিন। ইউনুস সাহেবকে বলছিলাম এদের লিস্ট করেন, কোন তালে দৌড়াচ্ছেন কে জানে। এই আন্দোলন না হলে তো চেয়ারে বসতে পারতেন না। আসল কাজ হলো যারা অসুস্থ তাদেরকে সেবা শুশ্রূষা দেয়া, ঠিক কিনা? এরা আহত না হলেও তো আপনার এই চেয়ার হতো না। এখানে আমরা কথা শুনেছি আমাদের প্রিয় দেলোয়ারের, মাওলানা দেলোয়ার হুসাইন। এখানে আমরা পেয়েছি হুমায়ুন কবির শহীদকে, স্যারের বড় ছেলে। মামলা দিয়েছে 6টা, দৌড়তে দৌড়তে যান শেষ। আর আমাদের যিনি আজকে জেলা আমির আনোয়ারি ভাই, ওনার মামলা কয়টা? দেলোয়ার তোমার মামলা কয়টা? 26টা। আর খাওয়ান জিগন না খাওয়ান 14 আন 14 আনার। আর যেগুলো মামলা খায়নি গত সরকারের সময়, এগুলো হলো মুনাফিক, এগুলো চোর ছেচর, এগুলো ওদের পা চাটা কুকুর।
আর যারা খেয়েছে এরা আল্লাহর দ্বীনের কর্মী, ঠিক না বেটি? পরীক্ষা হয়েছে, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। পরীক্ষা করেছেন কে? আল্লাহ পরীক্ষা করেছেন। এখন তোমাদেরকে ধরার পালা এসেছে। কোথায় সে পান্ডা পুলিশগুলো মাহফিলের সাথে বেয়াদবি করতা? মাহফিল থেকে পর্যন্ত ওসি বেয়াদবগুলো ঘুষ খাইত। আর আপনাদের এখানের যিনি এমপি ছিলেন, কি নাম, কি নাম? তাকে বানানো হলো আমার মাহফিলের সভাপতি রামুতে। ওই শয়তান স্পিরে কইছে তারেক মনোয়ার সাহেব যেতে এয়ারপোর্টে নামবো, প্লেনে উড়াই দিয়ে। কত বড় শয়তান এগুলো দেখেন। ওদিকে মাহফিল কমিটিকে বলছে আয় আয় তোমার আর একবারে আর হইল যা, তোমার আর লগে উঠছে না। আর ইয়ান দিয়ে স্পিরে ফোন করছে আমাকে যেন প্লেনে উঠায় দেয়। আমি এয়ারপোর্টে নামলাম 3 বছর আগে। একজন সিভিল ড্রেসের লোক এসে বলছে স্যার আপনার নাম? আমার নাম দিয়ে কি খাম? তুই কে? কয় আইএসবি। আচ্ছা আর লোকে কি? এসবি, তুই অফিসে যা। কয় স্যার এসপি স্যার আপনার বিরুদ্ধে বলছে। আমি এসপির কাছে যা, এসপির আমি চিনি না। কিছুক্ষণ পরে মাহফিল কমিটি হুমায়ুন ফোন করেছে আপনাকে স্টেজে উঠতে দিবে না। একটা দুইটা না, অসংখ্য মাহফিল তুই ভঙ্গ করেছিস। আল্লাহ যেন তোকে কক্সবাজারে মারতে না আনে। তোর মতো বেয়াদব কুলাঙ্গারের এখানে জায়গা হবে না। আমরা কারো বিরুদ্ধে না, কিন্তু যারা কোরআন বিরোধী তাদের পক্ষে আমরা থাকতে পারবো না। থাকবেন তো কোরআনের পক্ষে? না থাকলে দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ রাব্বুল আলামিন যেই মেহমানগুলোকে এনেছেন, আল্লাহ যেন সবার জীবনকে সব জুলুম মুক্ত করে দেয়। বিগত 15 বছর এই দেলোয়ার বাড়িতে ঘুমাতে পারে নাই। জামাত ইসলামের নেতা কর্মীরা সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে নির্যাতিত আমাদের সেরতাজ আল্লামা নিজামীকে আমরা হারিয়েছি। আমরা হারিয়েছি নিষ্পাপ কাদের মোল্লাকে, আমরা হারিয়েছি কামারুজ্জামানের মতো বিশ্ববিখ্যাত ব্রেনকে, আমরা হারিয়েছি কাশেম আলী মিন্টুর মতো ব্যবসায়িক ম্যাগনেটকে, আমরা হারিয়েছি আলী হাসান মুজাহিদের মতো বিশ্ব রাজনীতিবিদকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সিংহকে আমরা হারিয়েছি, ঠিক কিনা? চট্টগ্রামে সালাউদ্দিনকে বাদ দিলে চট্টগ্রাম থাকে না। এত বড় সিংহ শারদুল মানুষ, পুরাটা কলিজাই ছিল ইসলামের জন্য, ঠিক না ঠিক? তার ছেলে হুম্মাম কাদের নারায়ে তাকবীর স্লোগান দিছে, পরে ওরা কয় এটা নাকি জামাতের স্লোগান। হ্যাঁ, আল্লাহু আকবার কার স্লোগান? জোরে হও না। এই তোর মাইকের কি হয়েছে? একবার বাড়ে আর একবার কমে। হ্যাঁ কি হলো? হ্যাঁ আরামদার ভালো ভালো। এখন যে কারেন্ট নিবে সালাম লীগ, কারেন্ট নিলে এটার পিটাবি অফিসে ফেলায়া। কারণ কারেন্টের এই ডিপার্টমেন্টটা সবচেয়ে বেশি লুট করেছে ওই বেয়াদব। 2 বছরের বিল তার পেটে এরাই দিয়েছে। এখন যেগুলো অফিসে এগুলো তাকে বিল দিয়েছে। আমরা 2 মাস বিল না দিলে আমাদের লাইন কাটা যায়, ঠিক কিনা? তো 2 বছরের বিল কোথায় গেল? এই অফিসে এখন যেগুলো আছে কারেন্টের কর্মচারী, এগুলোকে বদলানো দরকার। বদলাতে হবে সব। কার কথা? আল্লাহর কথা। সব বদলাতে হবে, আনতে হবে কোরআনের প্রেমিকদের। একটা ছোট্ট সূরাকে আজকে বন্ধু বানাবো, তাহলে চিরস্থায়ীভাবে আমাদের সাথে থাকবেন কে? আর কাফেরদেরকে বিতাড়িত করে দিবেন কে? উপরে উপরে অনেক কিছু, ভিতরে ভিতরে কোরআনের দুশ্মন। কয় খুব কোরআন প্রেমিক, তিনি কোরআনও পড়েন, নামাজও পড়েন, তো কোরআনের প্রেমিকদেরকে ফাঁসি দিলি কেমনি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষকে 13 বছর জেলখানায় রেখে বিষ প্রয়োগে হত্যা করলি কেমনি? একজন দুইজন আলেম না, শত শত আলেমকে জেলখানায় পুরিয়েছ, ঠিক না? ঠিক। মাহফিল যেখানেই ছিল বাধা। আমার মনে আছে আমি 19-এ ঢুকেছি বাংলাদেশে, 4 বছর আমাকে ঢুকতে দেয়নি। 19-এ ঢুকার পর থেকে প্রতি বছর 50-60টা মাহফিল আমার ক্যান্সেল করেছে তারা।
আমি কক্সবাজারে এসেছি, বিনা মাহফিলে ফিরে গিয়েছি, একদিন না, 2 দিন না, বহুদিন। সব বিচার একজনের কাছে দিয়েছি, তিনি কে? তার দল করবেন তো? করবেন তো? দেখি কারা কারা, একটু হাত তুলে দেখায় দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। এটা ভাঙা মাহফিল তো, আজকে মানুষ চিন্তা করছে আবার কি না কি হয়। এখনো মানুষের ভয় কাটে নেই, কিন্তু ওইব কি না ওইব, হুজুর আইব কি না আইব, একখানা যায় চায় না কি আর আসি, দেখে যে ওই গিয়ে গই মাহফিল হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা একটা ছোট্ট সূরা থেকে কথা বলবো। কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরা কোনটা? কোন সূরা? এটা কেন ছোট্ট হলো? 3 আয়াতের 3টা সূরা, আসর, কাউসার, নসর। আসর, কাউসার, নসর। কিন্তু এটা সবচেয়ে ছোট হলো কেন? এটার লেংটা ছোট, কিন্তু এটার ওজন সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুনীরা যখন রাসূলের সন্তান কাসেম রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, রাসূলকে নিয়ে উপহাস করছিলেন এমন একজন মানুষ, যে রাসূলের জন্মের পর নিজের বান্দিকে রাসূলের দুধ পানের জন্য ওয়াকফ করেছেন। 1 মাস দুধ পান করানোর পরে এই আঙ্গুল দিয়ে বান্দিটাকে তিনি আজাদ করে দিয়েছেন। ইবনে আব্বাসের বর্ণনা, বুখারী। আবুল আহাবের সব শরীর পোড়া যাবে, কিন্তু এই আঙ্গুল পোড়া যাবে না, কারণ এই আঙ্গুল দিয়ে রাসূলের দুধ পানকারিনীকে তিনি সহযোগিতা করেছেন। আবার এই আবুল আহাব রাসূলের 2 মেয়েকে নিজের 2 ছেলের বউ বানিয়েছে। যখনই কোরআনের ঘোষণা দিলেন রাহমাতাল লিল আলামিন, সেই সময় থেকে তার দুশমন হয়ে গেল। আফসার ভাই কোথায় যাচ্ছে? আরে কষ্ট হচ্ছে? এই চেয়ার দাও, একটা চেয়ার দাও, একটা চেয়ার দাও। দুশমন হয়ে গেল তখনই। কিরকম দুশমন? যেই শব্দটা রাসূলের জন্য প্রয়োগ করলেন, আল্লাহ সেই শব্দ দিয়ে তার উপর সূরা নাজিল করলেন, ঠিক কিনা? ফেরাউনের নামে কোনো সূরা নাই, নমরুদের নামে কোনো সূরা। তার মানে নমরুদ, ফেরাউন এত কষ্ট দেয়নি নবীকে যত কষ্ট দিয়েছে আবু লাহাব। পাথর উঁচু করল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ লিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই জন্য আমাদেরকে একত্রিত করেছো নাকি? আল্লাহ বললেন, মুহাম্মদ ধ্বংসের জন্য আসে নেই, আমরা যারা নবীর উম্মত আমরা চিরকাল থাকবো, ঠিক না বা ঠিক? দুনিয়াতেও শান্তি, আখিরাতেও। মাগরিবের পরে আলোচনা করেছে আমার অত্যন্ত আদরের সম্মানের ফজল মুহতারাম শেখ মৌলানা ফজল, আবুল ফজল হাফিজাহুল্লাহ। ওর আয়াতে আলোচনা আমি একটি হাদিস শুনেছি, আল মৌতু তুহফাতুন লিল মুমিনিন, মৃত্যুটা হলো মুমিনদের জন্য হাদিয়া। আমাদের বহু ছেলেকে কক্সবাজারে খুন করা হয়েছে, ঠিক না ঠিক? বহু ছেলের পা উড়িয়ে দেওয়া হয়েছে, বহু পরিবারকে ঘর থেকে উৎখাত করে দেওয়া হয়েছে। বাড়ি তার ঈদগায় তার মামলা হয়েছে মহেশখালীতে, মহেশখালীর মানুষ মামলা হয়েছে কক্সবাজার সদরে, হয়েছে কিনা? গায়েবী মামলা। কি মামলা? এই জন্য আল্লাহ তারে গায়েব করে দিয়ে দেয়। গায়েব গায়েব। আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা দিয়েছে, উনি নাকি জিনা করেছেন। মেয়েটাকে ধরে নিয়ে আসা হলো এজলাসে। তাজুল ইসলাম আমার অত্যন্ত আদরের, এখন চিফ প্রসিকিউটর তাজুল জেরা করছেন। বলছে, মা তোমার ইজ্জত লুণ্ঠন করেছে সাইদি সাহেব। উনি দেখতে কেমন? কয় কালো আলকাতরার মতো। আচ্ছা মা তোমার জন্ম কবে? 1975 জন্ম হবে। মামলা ইয়ে কবে? 71। মধ্যখানে ক বছর? জন্মের আগে জিনা হচ্ছে। এই হলো আমনগর নেত্রীর অবস্থা। তিনি বললেন, মাননীয় বিচারক, বিচার আপনার হাতে দিলাম। ওই বিচারক শয়তান বলেছে তাজুলকে অ্যারেস্ট করো। 3 দিন তাজুলকে নিয়ে অমানসিক পিটানো হলো।
তারপর থেকে তাজুলকে আর কোর্টে আসতে দেওয়া হলো না। এরপরে এইবার এই 5ই আগস্টের পরে আল্লাহ তাকে কোর্টে এনে দিয়েছেন। আল্লামা সাঈদী বলেছিলেন, আজ 20 বছর আগে ওই স্টেজে আমি ছিলাম, বলছে আমাকে যদি কখনো শহীদ করা হয় অথবা মেরে ফেলা হয়, 1 বছর না যেতে এদের আন্ডা বাচ্চা সব আল্লাহ উৎখাত করে দিবেন। ওনাকে শহীদ করা হলো 14ই আগস্ট। কত আগস্ট? আর এরা উঠে গেছে কয় আগস্ট? জামাতকে ক্যান্সেল করলো 1 আগস্ট। 4 দিনও আল্লাহ তাদেরকে জমিনে রাখলেন না, আল্লাহ তাদেরকে উঠিয়ে নিয়ে গেছেন। ঠিক না বেঠিক? 5 তারিখ সকাল বেলায় আমি আমার পরিবার শাহবাগে, আমার সর্বশেষ সন্তান হলো 9 বছর বয়স, 5 পাড়ার হাফেজ। মধ্যখানে যমজ 2টা 16 পাড়ার হাফেজ, বড়টা 30 পাড়ার হাফেজ। এই 4 ছেলে আল্লাহ দিয়েছেন, আর মেয়েও আছে 3টা। মেয়েকে বলছি খালিদ বিন ওয়ালিদের বোনের মতো হইবা, খুয়াইলা। খন্দকের যুদ্ধে একা 11টা কাফেরকে হত্যা করেছে খালিদ বিন ওয়ালিদের বোন। কয়জন? 11 জন। তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছেন, দেখে যে খন্দক পার হয়ে কাফেররা ঢুকতেছে। খালিদ বিন ওয়ালিদের বোন সমানে কোপাইলেন 11টা। ঘুরে গেল খন্দকের মোড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনলেন তখনই বললেন, খালিদ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাদিয়াল্লাহু আনহু, কইয়া রাসূলুল্লাহ, এই কাজ আমার বোন ছাড়া কেউ করে নাই, আল্লাহ যেন আমাদের মেয়েকে তাদের মতো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। ঠিক 11টায় আমাকে একজন ফোন করছে, হুজুর বাইকে। আমি বললাম, তুমি? হ্যাঁ। কয় আয়া ওনার বন্ধু বাইকে, মাগি বাইকে। মাগি বাইকে? কোন মাগি? বড় মাগি বাগি কি কই? চট্টগ্রামের ভাষা জাতীয় ভাষা হওয়া উচিত। এত শর্ট কোনো ভাষা বলা যায় না, এত শর্ট। মাগি বাইকে 2 শব্দ। কয় শব্দ? 2 শব্দ। হড়ে বাইকে দেয়, আল্লাহ জানে দেয়। ফোন করলাম, কয় যে হ্যাঁ ভাগছে। এর মধ্যে সোনার ছেলেরা চলে গেছে গণভবনে, গিয়ে নামাজের কাতার করেছে আমার ছেলেরা। ঠিক না বা ঠিক? আমরা সেই নামাজকে ধরে থাকলে বিজয় দিবেন কে? কাসেম রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, রাসূল কাঁদছেন, অঝরে কাঁদছেন, 2 চোখ ভিজে যাচ্ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। রাসূলের চেহারায় পেয়েছেন কাসেম রাদিয়াল্লাহু আনহু, রাসূল পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা, আবার রাসূলের চেহারা পেয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কাসেম যখন চলে গেলেন, রাসূল অঝরে কাঁদছেন, আর ওপাশ থেকে আবু লাহাব বলছে, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ। মোহাম্মদ নির্বংশ হয়েছে। কারো মৃত্যুতে আনন্দ করা হারাম, কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা জায়েজ নাই। খবরদার। মসজিদে নববীর সামনে দিয়ে ইহুদির লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদা মাইতাতুল ইয়াহুদ, এটা তো ইহুদির লাশ, ডেড বডি অফ দ্য জুইশ পারসন, হোয়াই ইউ স্ট্যান্ডিং ফর? আপনি দাঁড়ালেন কেন? রাসূল বললেন, সে মানুষ। সে কি মানুষ? তার বিদে আমি একটু সমবেদনা জ্ঞাপন করলাম, তাকে আমি সম্মান দেখালাম। কোন কঠিন পাথান হৃদয় কোন মানুষের মৃত্যুতে হাসতে পারে? রাসূলের মতো ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবন যাকে দিয়ে দিয়েছেন আল্লাহ, তিনার সন্তান মারা গেল, 8 বছর কাসেমের বয়স। রাসূল কাঁদছেন অঝরে, আর আবুল হাব নাচছে আর গানছে। শুয়ে পড়লেন, রাসূলের চোখে ঘুম আসলো। ঘুম থেকে মুচকি হেসে দিয়ে উঠলেন। মা খাদিজাতুল কুবরা বললেন, মুচকি হাসি কেন?
ও খাদিজা, একটু আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় পুরস্কার দিয়েছেন, কাশেমের মৃত্যুর ব্যথা আমার বুকে নেই। এইমাত্র জিবরাইল আমিন এসে আমাকে জানালেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। পড়েন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রাসূলের জীবনে সবচেয়ে বেশি তিনি বলেছেন সূরাতুল ফাতিহা। এটা কোরআনেরও শুরু, সওয়াবেরও শুরু, বরকতেরও। একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। দ্বিতীয় সবচেয়ে বেশি পড়েছেন কুল হুয়াল্লাহু। দৈনিক এই সূরাটা তিনি 50 বার পড়তেন, আর সূরা ফাতিহা পড়তেন 70 থেকে 80 বারের মতো। এরপরে পড়তেন ইন্না আ'তাইনা। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক। আরেকটা সূরাকে বলেছেন কোরআনের অর্ধেক, ইযা জুলজিলাতিল আরদু জিলজালহা, ওটাকে কোরআনের 1/4 বলেছেন, আবার অর্ধেকও বলেছেন। দুটি বর্ণনা। 3 নম্বরে 3টা সূরা পড়তেন, নসর, কাউসার, আসর। নসর, কাউসার, আসর। আর পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আমরাও পড়ব। আমরা চাইতো সবাই কাউসার চাইতো। কাউসারের দুটি অর্থ। কাউসার মিন্স লিবার্টি, কাউসার মিন্স ফ্লোরিশাসনেস, কাউসার মিন্স লেবোরিয়াস। পৃথিবীতে যত কিছু আমরা এনজয় করি সবগুলো পার্ট অফ কাউসার। আমার খাওয়া, আমার দাওয়া, আমার আনন্দ, আমার ফুর্তি, আমরা যতগুলো সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করি সবগুলো হলো কাউসারের অংশ। কিসের অংশ? আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল। মানুষ স্বাচ্ছন্দ্য চাইতে চাইতে কবর পর্যন্ত চলে যায়, ঠিক না ঠিক? রাসূল বলতেন বনি আদমের পেট ভর্তি হয় না কবরের মাটি ছাড়া। কিসের মাটি? কবরের মাটি। এক এক শয়তান কত টাকা খেয়েছে কোনো হিসাব আছে? একজন মেম্বার বাদ আমার ঘরের চাকর 400 কোটি টাকার মালিক। ইবাহন কার চাকর 400 কোটি টাকার মালিক? আর উনি কিসে চলেন? কিসে চলেন? এই কুয়াকাটা হুজুরের লগে বাঁধে দিলে হেলিকপ্টার হুজুর আর হেলিকপ্টার চাকর একসাথে হয়ে যায়। কি সর্বনাশ! একটা চাকর যদি 400 কোটি টাকার মালিক হয় তো ওনার দলের লোকেরা কতশো কোটি টাকার মালিক। একজন সাধু মন্ত্রী, তিনাকে অনেস্টির জন্য 3 বার পুরস্কার দেয়া হয়েছে। তিনি অনেস্ট। আল জাজিরার সাংবাদিক তার ঘরে ঢুকে দেখে তিনি মাত্র 10,000 কোটি টাকা চুরি করেছেন। তিনি অনেস্টের জন্য 3 বার পুরস্কার নিয়েছে ওই প্রধানমন্ত্রীর কাছে। 3 বার। কি নাম? ভূমি মন্ত্রী ছিলেন। কি নাম? সাইফুজ জামান। লন্ডনে ওনার 360টা বাড়ি। সব কার পয়সা? জোরে হ, কাটিয়া। আরে জোরে হ না, খাটিয়া। জঙ্গল ব্যাখ্যান হাই ফেলাইয়ে একবারে, কোনো গাছ নাই জঙ্গলে, কার্পেটে গেছে। হজের ভিতরে কোন চোর চুরির জিনিস ঘাড়ে করা ছাড়া কিয়ামতে থাকবে না। সবার ঘাড়ে চুরির জিনিস তুলে দিবেন কে? আমরা বলবো আলহাজ গরু চোর, আলহাজ গাছ চোর। সকরিয়াতে চেয়ারম্যান হইয়ে কি চোর? জোরে হও। আজিবা এমপি আছিল, ইবা কি চোর? দূর, ইবা হলো মাছ চোর, গোস্ত চোর। কি চোর? প্রজেক্ট চোর। আমাকে বললেন তিনি, আপনি চকরিয়াতে ঢুকতে পারবেন না। আমি গেলাম এখানে আমাদের পাশে যে চেয়ারম্যান ছিলেন, কি নাম? কোটাখালী। কোটাখালী যখন গেলাম ওনার একজন কমিশনারকে পাঠালেন দোয়ার জন্য। হুজুরকে বলবা আজ জন্য যেন দোয়া হরে। আমি গেলাম, দোয়া কি এত সহজ নাকি? জাফরিয়ারে কবি মাহফিল যেগুলো ক্যান্সেল করছে সব ফেরত দিতে। আমরা কারো হুকুমের গোলাম নই, আমরাই তোদের জন্য দোয়া করি আর তোরা আমাদের বুকে গুলি চালাস, ঠিক না ঠিক? জামাত ইসলামের একটা নেতা নাই যে সবার জন্য দোয়া করে না।
কোন মুসলমান নাই যে সবার জন্য দোয়া করে না। মসজিদে গেলেই আমরা দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার ভিতরে সবার নাম আছে না নাই? আমাদের সবাইকে দেন দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে দেন। এই হাসানা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই হাসানা তিন ব্যক্তি পাবে যারা আল্লাহকে চায়। আমরা কাকে চাই? কাকে চাই? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বলতেন, ইন্নী আসআলু ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? আপনার ভালোবাসা চাই। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। যেই আমল দিয়ে আপনার কাছে যাওয়া যাবে আমি সেই আমল আপনার কাছে চাই। এই দোয়াটাই করতেন রাহমাতাল লিল। তিনি সেজদায় করতেন, সুলাইমান আলাইহিস সালামও সেজদায় করতেন, একই দোয়া করতেন, আল্লাহকে চাই। রাসূল আরো অগ্রসর হয়ে বলতেন, ইন্নী আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। গোলামের মতো বসতেন রাহমাতাল লিল আলামিন। মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা করতেন, মাটিতে বসে খেতেন। মাটি ছিল খাঁটি। মাটি কি? খাঁটি। আমরাও যেন মাটিতে বসতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কাউসার চান তো? দ্বিতীয় অর্থ কাউসারের কিয়ামতের ময়দানে পান করানো হবে জান্নাতের একটি নহর। জান্নাতের একটি কি? ওয়াটারফল অফ প্যারাডাইস, একটা জান্নাতের নহর। জান্নাত থেকে বেরিয়ে আসবে আরশের তল থেকে। তিনটা মিশ্রণ থাকবে, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে শীতল। একবার খাবে পিপাসা মিটে যাবে। লক্ষ কোটি বাটি দিয়ে দিবেন আল্লাহ, বন্টনকারী হবেন রাহমাতাল লিল আলামিন। রাসূল দিতে থাকবেন, অজস্র ভাবে দিতে থাকবেন, হাজার কোটি ফেরেশতা সাহায্য করবেন। কিছু লোককে দিতে যাবেন, ফেরেশতারা আটকিয়ে দিবে, ইয়া রাসূলুল্লাহ একে একে দিয়েন না। এ দুরূদ পড়েছে কিন্তু আপনাকে নেতা মানে নাই, আপনার সুন্নত মানে নাই, বেদাত করেছে। ঠিক না ঠিক? তৌহিদ মানে নাই, শিরক করেছে। ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। শিরক। কেন রাসূল তোকে ডাকবে? রাসূল ডাকার অবস্থা শেষ। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা জুমার 30। হে নবী, আপনি মারা গেছেন, আপনার আগের সব নবীরা মারা গেছে, কিন্তু কবরে সব নবীরা জীবন্ত। সব নবীরা কি? জীবন্ত। ইউসাল্লুন, তারা নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে, কিন্তু দুনিয়ার সাথে তাদের কোনো কানেকশন। তবে হ্যাঁ, আমরা যদি সালাম দেই, রুদ্দা আলাইয়া রূহি, রাসূল বলতেন আমাকে কেউ যদি সালাম দেয় সাথে সাথে আল্লাহ আমার মধ্যে রূহ ফুঁকে দেয়। জীবিত মানুষ যেমন উত্তর দেয় আমিও তেমন উত্তর দিয়ে দেই। কিন্তু সালাম কিভাবে দিবেন? ইয়া নবী সালাম আলাইকা নো। আল্লাহ কখনো রাসূলকে ইয়া নবী বলে ডাকেন নাই, ইয়া রাসূল বলে ডাকেন নাই। তুমি ডাকো কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, হে সম্মানিত নবী, আইয়ুহার রাসূল। কিভাবে নবীদেরকে সালাম দিতে হবে সূরা সাফফাতের শেষ আয়াত আল্লাহ শিখাচ্ছেন, সুবহানা রাব্বিকা। পড়েন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলাল মুরসালিন। শব্দ চয়ন কি ইউনিক, এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে
সম্ভব না। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সুবহানা, মহাপবিত্র কে? রব্বুল ইজ্জা, সব ইজ্জতের মালিক কে? ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সূরা মুনাফিক। আল্লাহ বলছেন আসল ইজ্জতের মালিক কে? এরপরে ইজ্জতের মালিক হলো মুমিন, রাসূল, এরপরে মুমিনরা, কিন্তু মুনাফিকরা সেটা জানে। তোমরা আমাদেরকে মারতে চেয়েছো, আল্লাহ তোমাদের অবস্থা খারাপ করে দিয়েছেন। ঠিক না ঠিক? একজন খুব বলতেন আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। ইবাহন কি কি মানে হালা মানিকা হঠাৎ তারা খাইয়ে হঠাৎ কিসের উপর শোয়া ছিল? খালা মানিক খলা ফাতা, বুঝছেন না? খালা মানিক খলা ফাতা। দুইজনকে দিয়েছে আমারে বর্ডার পার করে দাও। ওরা কয় টিয়া হাইল, টিয়া হাই, তারপরে একবারে বর্ডার মুখে দিছে দেয় ফিডি ফোথায় থুয়ে। আর বর্ডার গার্ড গিয়ে কয় তুমি কে গো? বলছে আমাকে চিনো না, আমি হলাম বিচারপতি। বিচারপতি কয় তুই নি মানিক কে? আর তাকে কোর্টে উঠাইতে পারে না, মানুষ শুধু ময়লা ছুড়ে, পানির বোতল, জুতা। ফসা ডিমেরও দাম আছে বাজি। ভালো ডিমের দাম 10 টিয়া, ফসা ডিমের দাম 5 টিয়া। খেকের সময় ফসা ডিম বেশি লাগে। বাংলাদেশে কিছু ফালানো যায় না। জেতা মুরগের দাম 200 টিয়া, মরা মুরগের দাম 75 টিয়া। আমি এক হোটেলে গেলাম খেতে, আরো তখন শিবির করতাম। তো বললাম যে এই তোর স্যুপ তো মনে হয় মরা মুরগি দিয়ে করছো। কয় স্যার আপনি এটা খায়েন না, আপনি এটা খায়েন না, আপনি গরু গোস্ত খান। কিচ্ছু ফালানো যায় না বাংলাদেশে। আরেকজন অর্থমন্ত্রী, আরেকজন কি ছিলেন শিক্ষামন্ত্রী। কতগুলো শয়তান শিক্ষারে কি সর্বনাশ করেছে। শরীফার শরুফা কত বাজে জিনিস দিয়ে ঢুকেছে, তার কোনো হিসাব। রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকিয়ে দিয়েছে। এখন তাকে কোর্টে উঠাতে পারে না। বেডির নাম কি? কি নাম? এটা পুরুষ না মহিলা বোঝাও যায় না। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। আমরা কাউসার পেতে চাই, চাই তো? কাউসার ছাড়া আমাদের দুনিয়াতে আখেরাতে চলবে না। দুনিয়াতেও লাগবে, আখেরাতেও লাগবে। দুনিয়াতে সুন্দর জীবন চাই। সুন্দর জীবন একখানে আছে, সেটা হলো রাহমাতাল লিল। তবে আল্লাহকে চাইতে হবে, আখেরাত চাইতে হবে, জিকির করতে হবে কার? নিজের ইচ্ছা মতো জিকির করা যাবে না। আপনাদের চট্টগ্রামে নিজের ইচ্ছা মতো কিছু জিকির আছে। দয়াল বাবা রে দয়া করো আরে, চট্টগ্রামের গান। আমি এখান থেকে শিখেছি। আসতেছি এখানে পটিয়াতে দেখি যে মিছিল একটা শুরু হয়েছে, বাবা গরু খাইব রে। গরু সাজায় আনিছে, পিছনে মুসল্লিরা নাচতেছে, বাবা গরু খাইব রে। তা আমি চিন্তা করলাম আমি একটু নামি। আপনিও কারো স্রোতের বিরুদ্ধে গিয়ে দাওয়াত দিলে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্র পূজারী, চাঁদ তারা পূজারীর কাছে গেলেন, গিয়ে দেখলেন জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। চাঁদ তারা উঠেছে, বললেন এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লাহু রাব্বুল আফিলিন, যেটা ডুবে যায় যেটা আমার রব হতে পারে না। ফালাম্মা রাআশ লাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। বাহাদুর ভাই কোথায় যান? ওটা যাতে বাজে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আল্লাহ বিজয় দান করুক। ইন্ডিল্লা মানুষের নেতা শোন না আমরা। হ্যাঁ, হাত উঠান, খারা খারা সান উঠান উঠান। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ। আরো অনেকগুলো প্রোগ্রাম আছে। কালকে আমার সাথে ছিল সাভারের প্রাক্তন এমপি সালাউদ্দিন, ডাক্তার সালাউদ্দিন।
তো আলহামদুলিল্লাহ অনেক রাত পর্যন্ত তিনি আমার সাথেই ছিলেন। দুইটা প্রোগ্রাম ছিল, আমার তিনটা ছিল, একটাতে তিনি যেতে পারেননি, আর দুইটাতেই তিনি ছিলেন। আল্লাহ আমার বাহাদুর ভাইকে কবুল করুন। কখনো একা চলবেন না। মান সাফারা লিওয়াহদিহি ফাহুয়া শয়তান। রাসূল বলতেন যে একা সফর করে ও শয়তান, দুইজন সফর করে শয়তান, তিনজন মোমেন, চারজন আফদাল। কয়জন? চারজন ভালো। রাসূল কোথাও পাঠালে কয়জন পাঠাতেন? চারজন। শূন্য পাঠালে 40, 400, 4000। ঠিক না ভাই? ঠিক। এই চারের সংখ্যাটা রাসূল খুব ভালোবাসতেন। আবার মায়ের পেটে সন্তান 40 করে 3 40 থাকে। কয় 40? 3 40। প্রথম 40-এ শরীর হয়, দ্বিতীয় 40-এ আকৃতি হয়, তৃতীয় 40-এ শিশু হয়ে যায়। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয় চারটা জিনিস নিয়ে। তাও চারটা। কয়টা? প্রথম তার হায়াত কতদিন হবে বরাদ্দ করে দেওয়া হয়। দ্বিতীয় শাকিয়াম সাঈদ, সে সৌভাগ্যবান না দুর্ভাগা, এটা লিখে দেওয়া হয়। তৃতীয় সে কি খাবে সব লিখে দেওয়া হয়। আর কতদিন এই দুনিয়ার জীবন চলবে, কোথায় মরবে সব লিখে দেওয়া হয়। এই জন্য যখন কনসিভ করে বেশি করে দোয়া করবেন, আল্লাহ নেককারের পর্যায়ে আমার বাচ্চাটাকে নিয়ে যায়। ফয়সালা কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ ফয়সালার মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একজনের উপর ভরসা করতেন আর বলতেন, যারা তিনটা কাজ করবে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। কোন তাবিজ কবজের উপর ভরসা করবে না, ভরসা করবে কার উপর? যখনই কোনো বিপদ হয় কাকে ডাকবে? নাকি বাপের ডাকবে? না। এরপরে যখন দেখলেন সূর্য বড় হয়ে উঠল, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুখস্থ আছে না এটা? 5 ওয়াক্ত নামাজে এই দোয়াটা পড়তেন রাহমাতাল লিল। আরেকটা দোয়া পড়তেন সূরা নামের শেষের দিকের আরেকটা দোয়া, যেটা করে আমরা শপথ করি, যেটা পড়ে আমরা শপথের কর্মী হই। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি। একজনের জন্য সব। কয়জন? কয়জন? একজন। লা শারীকা লাহ। আমার ভাইরা যখন কে খাইব রে, বাবা খাইব রে, আমি নেমে আসলাম গাড়ি থেকে, মুখ বাঁধলাম। তখন তো এত বেশি ইন্টারনেট ছিল না। আমরা তো ইন্টারনেটের আগের বক্তা, এখনো না বহু ইন্টারনেট হুজুর আছে, লগে ক্যামেরা লই আনে দেয়। হুজুর জেডে যায় ক্যামেরা জাত দেয়, হুজুর জাত দেয় ক্যামেরা জাত দেয়। কোত্থেকে পেয়েছো এগুলো? আল মুসাওয়ারুন আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা। ছবি যারা বেশি উঠাবা সবচেয়ে কষ্টের মধ্যে পড়ে যাবা কিয়ামতের ময়দানে। নিষেধ। মানুষ ইসলামের প্রচারের জন্য কিছু দেখ, কিন্তু তুমি নিজে উজুতে যাও, খাইতে যাও, বইতে যাও। হুজুর এখন উমরায় ঢুকতেছেন, ছবি আর ছবি, আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আমি নেমে ওদের সাথে গাওয়া শুরু করলাম, বাবা কি খাইব রে? কয় বাবা গরু খাইব রে। বাবা খড়ে আছে রে। কয় বাবা মরি গিয়ে গই, তে খেন্ডুইলা খাইব গই। কয় বাবার নামে আর খাম। এখন বললাম বাজি অগল নজ ফজ্জুনি। কয় ন জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, আশা নাই, কিন্তু রাসূলের মোহাব্বত এদের দিলে আছে না নাই? বলার সাথে সাথে এরা দুরূদ পড়ে। ঠিকটা বা ঠিক? বলার সাথে পড়ে লা ইলাহা
এদেরকে আপনি একদম সাকা মুশরিক বলতে পারবেন না। দিনের মহব্বত এদেরও আছে না নাই? আছে না নাই? কিছু হুজুর বুঝিয়েছেন এই গরু যদি দাও তুমি সফল। কত কষ্ট করে টাকা দিয়ে গরু আনে, এরপরে কি সুন্দর গান বাবাদের নামে গায়। আমি বললাম বাবা তো মারা গেছে, বাবা শুনবে না। একজন কোন সময় মরে না, তিনি কে? তিনি কে? তিনি বলছেন আমার নাম হাই। আমার নাম কি? হাই। আমি কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু, আমার তন্দ্রাও নাই নিদ্রাও। চলো সেই আল্লাহর নামে গায়, দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে। বলে দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে। তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে, দয়া করো আমারে। চাইতে হবে কার কাছে? একজনের কাছে। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। কোন দরবার আমরা বিশ্বাস করি না, কোন দরবার নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস, একজন থাকবে, তিনি কে? তিনি কে? চাইতে হবে কার কাছে? রাসূল বলতেন আল্লাহর কাছে যেই হাত পাতে তার হাত কখনো আল্লাহ খালি ফিরান না। আল্লাহ লজ্জা বোধ করে কেউ যখন হাত পাতে তার হাতটাকে খালি হাত ফিরাতে। 24 ঘন্টা যিনি চাইতেন তার নাম হলো রাহমাতাল লিল। চাইবেন বেশি পাইবেন বেশি, চাইবেন বেশি পাবেন বেশি। সেই রাসূল চাইতেন কার কাছে? সূরা মুমিনুনের ভিতরে একটা দোয়া এসেছে, অনেকে এটাকে জয়ীফ বলেছেন, কিন্তু আমাদের জন্য বলছি আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আতিনা ওয়ালা তাহরিমনা, আসিরনা ওয়ালা তুসির আলাইনা, ওয়ারদিনা ওয়ারদি আন্না ইয়া কারীম ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে বাড়িয়ে দেন, কমায়েন না। বেশি করে দেন, কম করবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত করেন, অপমানিত করেন না। আমাদেরকে খুশি হয়ে যান, আমাদের উপর রাজি হয়ে যান। অসন্তুষ্টির কোনো কাজ আমাদেরকে দিয়ে করায়েন না। আমাদেরকে প্রভাবশালী করে দেন, কারো আন্ডারে দিয়েন না। বিগত 17 বছর এক জালিমের আন্ডারে ছিলাম, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? তবে তাদের মধ্যে যারা কোরআনকে ভালোবাসতো তারা এখনো সমাজে ভালোভাবেই আছে। ওদের উপরে কোনো বিপদ আসে না। আমার ভালো মনে আছে, এখানে আমাকে দিয়ে মাহফিল করিয়েছে আওয়ামী লীগের চেয়ারম্যান। কোরআনকে ভালোবাসতো সে। আরো কিছু ছেলে ছিল কিনা? কথা কন না কেন? ছিল না? আল্লাহ যেন তাদেরকে কোরআনের দলে শামিল করে দেয়। আরো জোরে বলেন আমিন। কিন্তু আসল পান্ডা যেগুলো, সেগুলো যেন ময়দানে আসতে না পারে। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা যারা ডানপন্থীরা, আমরা যদি একজোট না থাকি, যে কোনো সময় আমাদের এই ঐক্য নষ্ট হয়ে যেতে পারে। ঠিক না ঠিক? এই জন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছি তো? রাজি আছেন? একটা দল আছে, তাদের প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন। এখন বলেন, কোরআন পড়া সুন্নত না নফল? আরো জোরে হও। হাদিস পড়া কি না? হতো হাদিস পড়া কি? খুব সন্দেহ আছে মনে হয়, ওই দরবেশের মতো। দরবেশে কয় কোরআন শরীফেও কিছু সমস্যা আছে, আছে হাদিসে পুরাই সমস্যা। ওই আহলে হাদিসের কিছু উন্দুর বান্দর বৈশা রয়েছে, গিলতেছে কথা। কোরআন শরীফেও কিছু সমস্যা আছে। এই সময় তার পিছন থেকে লাথি মেরে তাকে নিচে ফেলায় দিলে ভালো হতো। কারণ হলো আল্লাহ বলছেন লা রাইবা ফি, আর তুই বলো সমস্যা আছে। তুই তো ওখানেই তোর ঈমান হারিয়েছিস। ঠিক না ঠিক? কোরআনের ভিতরে কোনো সন্দেহ? তে কয় সমস্যা আছে। হাদিস ছাড়া আপনি কোরআন এক অক্ষরও বুঝবেন না। হাদিস ছাড়া নামাজ নাই, হাদিস ছাড়া রোজা নাই, হাদিস ছাড়া হজ নাই। ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ শিখিয়েছেন কে? রাহমাতাল লিল। ওই আল্লাহ শিখিয়েছে। আর বাইরে কত ভালো মানুষ। আল্লাহ আসমানে তো নাই, নামাজ শিখে গেছে ওনারে না? নামাজকে শিখিয়েছেন। এই যে এশারের 4 রাকাত পড়লাম, কে শিখিয়েছেন?
রুকু সেজদা, কিভাবে রুকু করব, কিভাবে সেজদা করব শিখালেন কে? আর তিনি বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ইউ মাস্ট প্রে দ্য ওয়ে ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। আমি যেইভাবে পড়ছি ওইভাবেই তোমরা নামাজ পড়বা, ঠিক না ঠিক? আমরাও সেইভাবে পড়ি, কোনো ইমামের মধ্যে ভাগ করা যাবে না, সব ইমাম হকের উপর ছিলেন, ঠিক না ঠিক? ইমামে আজমের মর্যাদা বেশি না কম? বেশি, কারণ তিনি বলতেন ইজা সহাল হাদিস বাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, আমরাও কি পড়ব? নামাজ পড়ব 5 ওয়াক্ত। কোথায় কোথায়? মসজিদে। রাসূল বলছেন যে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে আল্লাহ তার জন্য জান্নাত সাজিয়ে দেয়। সকালে যখন ওযু করবেন শরীরের গুনাহগুলো মাফ করে দিবেন কে? ওযুর পানি মুছবেন না, ওযুর পানি রাসূল মুছতেন না। আর আমরা তো সস্তা টিস্যু আছে, মার বলি আদম আছে না? হায় হায়, হুজুর একদিকে আর টিস্যু একদিকে। মুখ মুছতে 6টা টিস্যু শেষ, হাত মুছতে 12টা শেষ। হিসাব দিবা মিয়া। কুলু ওয়াশরাবু লা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না। সবচেয়ে বড় নিয়ামত হলো পানি। সবচেয়ে বড় নিয়ামত কি? এই নিয়ামত নষ্ট হয় মসজিদে, ঠিক না বা ঠিক? একবার ওযু করতে গিয়ে 10 গোসলের পানি ফেলে, অথচ রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। ওযুর শেষ পানিটা খেতেন রাহমাতাল লিল আলামিন, আর বলতেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। সাগর ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটা, সাগরের ভিতরে মিষ্টি পানি দিয়েছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এত বুঝে মাছের শক্তি খড়ে গিয়ে গো। আরো জোরে হও না বাজিয়ে বলেন রাব্বিকুমা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। তোমার রবের কোন কোন নিয়ামত জিন আর মানুষরা তোমরা অস্বীকার করবা? কত বড় নিমক হারাম নিয়ামত দেয় আল্লাহ। কয় চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে বাজায় বাসে। বাঁশি বাজাতে না, আল্লাহ বাঁশি বাজায়। এটাকে আমি মুসলমান করেছিলাম আজ থেকে 20 বছর আগে। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। ও আল্লাহ আমার পানে নামায় রহম, মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসেন। কাকে? ইমানের স্বাদ পেতে চান? ইমানের স্বাদ পেতে চান? বুখারী বর্ণনা রাসূল বলছেন যাকাত আমলি ঈমান, যারা ইমানের স্বাদ পেতে চায় সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে। কাকে? আল্লাহকে ভালোবাসবে। তাহলে ইমানের স্বাদ দিয়ে দিবেন কে? আগুনে পোড়াকে যেমন ঘৃণা করে কুফরিকে তেমন ঘৃণা করবে। ইমানের স্বাদ দিবেন কে? সবখানে আল্লাহ আল্লাহ রাসূলকে দাম দিবে। ইমানের স্বাদ দিবেন কে? আল্লাহ। ওই বেটা মারা গেল 1941 সালে, জন্ম নিল 1861। এই জাতীয় সঙ্গীত লেখলো কবে? তাও মৃত্যুর পরে লেখলো। বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? 71। মারা গেল কবে? রবি ঠাকুর 1941 মারা গিয়ে গই হেনরিল্লা লেখলো জাতীয় সঙ্গীত। ভারতকে নিয়ে তিনি লিখেছেন সিরাজের বাংলারে ছোট করেছে রবীন্দ্রনাথ খাড়াস। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কে? বলছে আমরা নাকি মূর্খ, আমরা কথাই বলতে পারি নাকি, ইউনিভার্সিটির দরকার।
নজরুল যখন ইংরেজ বেনিয়ার বিরুদ্ধে বলছেন সারা দেশ ছাড়বি কেন বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব, কারা রইল কাপাট ভেঙে ফেল কর রেলাপাট, রক্ত জামট শিকল পূজার পাষাণ ভেদি। তখন এই রবি ঠাকুর লিখছেন আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। একটা শব্দ এদিক সেদিক করে দিলে তৌহিদ। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো। ঠিক কিনা? কথা বল না কেন? সব কিছুর মালিক কে? কে ছিলেন, কে আছেন, কে থাকবেন? হুয়াল আউয়ালু, পড়েন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন। রাসূল বলছেন এই আয়াতটা যে একবার পড়বে 1000 আয়াত পড়ার সওয়াব পেয়ে যাবে। তাহাজ্জুদের সময় রাসূল এই আয়াতটা পড়তেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাজ যাহিরু লাইসা দুনাকা শাই, আনতাল বাতিনু লাইসা বা'দাকা শাই, ইউকদি আন্নী হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ নাই, আপনি শেষ, আপনার পরে আর কেউ, আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ, আপনি বাতেন, আপনার উপরে আর কেউ। আমার প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। প্রয়োজন পূরণ করেন কে? কে? কক্সবাজারের জমিকে এত দামি করে দিয়েছেন কে? কে? ভাতের প্লেট 500 টাকা ডাইল দিহরি দিল দেখে কয় বারিন্দা তো সিট না পাই, যে দেলোয়াররা ব্যবসা করে, যে মাঝে মাঝে বারিন্দা বেশি ফেলায়, হুদবি 500 টিয়া দিবি, শীতই হুদবি 1000, উত্তই হুদবি তুই 500 টিয়া দিবি, হয় কি না? তো কোথায় জায়গা দিবে? একসাথে 3-4 লাখ 5-7 লাখ ঢুকে জায়গা দিবে কোথায়? খানা দিবে হতো। এই বরকত কক্সবাজারে দিলেন কে? কারণ কক্সবাজারের অধিকাংশ মানুষ কোরআনী আন্দোলনকে ভালোবাসে। ঠিক তবে ঠিক? এই কক্সবাজারের মানুষ কোরআনের জন্য জীবন দিতেও রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়ও না। আমরা অনেক পরীক্ষিত মানুষ, বহু মৃত্যু আমরা চোখের সামনে দেখেছি। মনে আছে আমার শহীদ আব্দুর রহিমের কথা, আব্দুল জব্বার বাইতুল শরফের পীর রাহিমাহুল্লাহর একমাত্র হাফেজ ছেলে। বাইতুল শরফে নাস্তা দেওয়া হলো, ছেলে বলছে কোরআনের মিছিল আছে, জান্নাতের নাস্তা আমার জন্য অপেক্ষা করছে। 12 বছর মাত্র। কত বছর? 12 বছর কোরআনের মিছিলে গেল। মিছিলের স্লোগান হলো লা ইলাহা তাকবীর তাকবীর, আল্লাহু আকবার বলল, সাথে সাথে কপালে এসে গুলি বিঁধল, মুচকি হাসলো, নিচে পড়ে গেল আব্দুর রহিম, দুনিয়া থেকে বিদায়, মুখে মুচকি হাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শহীদরা যখন শহীদ হয় তাদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে। দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না। তিনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল। জেলাররা বলছে কি বলছেন আপনি? বলছে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ শুকর, এই শাহাদাতের জন্যই আমি দীর্ঘ জীবন অপেক্ষা করেছি। গোসল করলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন দীর্ঘ সময় ধরে, আল্লাহর কাছে মোনাজাত করলেন। ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা কোন ড্রেস পরে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব? ছেলে বলছে, বাবা আল্লাহর প্রিয় রং সাদা, আপনিও সাদা ড্রেস পরেন, সাদা টুপি, সাদা পাজামা, সাদা পাঞ্জাবি। চলে যাচ্ছেন ফাঁসির দিকে। নিয়ম অনুযায়ী 6 জন জল্লাদ হাত ধরলো, বলল হাত ছেড়ে দাও, ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। কি দিয়ে এদেরকে, আপনি কি দিয়ে এদের কম্পালসেশন দিবেন? 5 জন শহীদ একই কথা বলেছেন। কাদের মোল্লা রাহিমাহুল্লাহকে ধরলো, 2 বার ওপেন হার্ট করা মানুষ, ডায়াবেটিস, কত রোগ তার,
যখন হাত ধরলো বলছে ছেড়ে দাও, আমার আল্লাহর কাছে আমি শাহাদাতের জন্য এমনি রাজি আছি। তোমরা যদি হাত ধরো আল্লাহ বলবে আমি রাজি ছিলাম না, আমি খুশি, আমি নিজ হাতে যাব। ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। ফাঁসির কাস্টে ঝুলানো হবে, 2 মিনিট বাকি। কাগজ কলম নিয়ে লেখলেন বিবির কাছে, বিবির নাম পেয়ারি। পেয়ারি সালাম নিও, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। আব্দুর রহিমের ব্যাপারে ওস্তাদেরা বলছেন, আগের রাতে আব্দুর রহিম ঘুমিয়েছে একটা গজল পড়ে পড়ে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদের 5 নেতাকে আপনি শহীদ হিসাবে কবুল করেন। সালাউদ্দিন কাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আমাদের যত শহীদ হয়েছে এ পর্যন্ত সবাইকে শহীদ হিসাবে কবুল করেন। কক্সবাজারে কি হয়েছে? কক্সবাজারে শহীদ হয়েছে কে? এখানে আব্দুর রশিদ, আল্লাহ তাকে হামজা রাদিয়াল্লাহু সাথে জান্নাতুল ফেরদাউস দান করেন। আরো আসতে হয় না আমিন, চিৎকার করে আমিন। শহীদ হতে চান তো? না চাইবেন মুনাফিক হয়ে কবরে যাবেন। যারা শহীদ হতে চায় না, শহীদের কথাও মুখে আনে না, মা তাআলা শুবাতে মিনান নিফাক, তারা মুনাফিক হয়ে কবরে ঢুকবে। আমরা শহীদ হতে চাই, শাহাদাতে 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। এই জন্য নামাজের সাথে আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ, ইলেকশনের জন্য না। ইলেকশন আসলে বহু নতুন নামাজি দেখা যায়, ঠিক না বে ঠিক? ওযু থাক আর না থাক, আল্লাহু আকবার। নামাজে গাড়াই সারে মুইসায় খিরেবাজি কয়েকটা আগে নামাজ না পড়ি, অন না পড়লে তো ভোট না পাইও, আছে না? কি শব্দ চয়ন! ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়বা। কার জন্য? রবের জন্য নামাজ পড়লে গভীর রজনীতে দাঁড়াবা, ঠিক না ঠিক? রবের জন্য নামাজ পড়লে ফজর পড়বা, এশাও পড়বা, শুধু জুমায় আসবা না। রবের জন্য যারা নামাজ পড়ে তারা গভীর রজনীতে নামাজে দাঁড়ায়। ছাত্র শিবির সেখানে আছে না নাই? এই যে সমন্বয়ের আন্দোলন, এটা চালাইছে কারা? কারা চালাইছে? কারা? কিছু হলেই কত আরা রাজাকার। আল্লাহ কয় খাড়া, 18 কোটির রাজাকার বানাবো। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। রাজাকার গিয়ে এটা শুধু আপনারা বলেন না, এটা কেলকাটার হেরাও বলে, হিন্দুরা কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আর পাকিস্তানিরা রাজাকার কইতে পারে না, তুমি কে, তুম কোন, মাই কোন, বাংলাদেশ বাংলাদেশ। পাকিস্তানিরা কয় তুম কোন, মাই কোন, বাংলাদেশ বাংলাদেশ। আমরা আল্লাহর জন্য সব করব, ঠিক না ঠিক? রেদা কার শব্দটা, রেদা কার, সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তাদের নাম কি? রেদা কার। রেদা সন্তুষ্ট কার? আল্লাহর সন্তুষ্ট স্বেচ্ছাসেবী। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কাজ করার তৌফিক দান করে। 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, রাজি আছি তো? একটা রিপোর্ট, কোরআন হাদিস ইসলামী সাহিত্য, তারপরে কি? তারপরে কি? জামাতে নামাজ। এখন বলেন এগুলো কোন দলের কাজ না, আল্লাহর কাজ। আরো জোরে হও। এমন একটা দল সব কমাতে পারবেন, কিন্তু নামাজ কমালে নেতা হওয়ার কোনো সুযোগ, ক্রোকন হওয়ার কোনো সুযোগ। 142 ওয়াক্ত থাকতে হবে। কত ওয়াক্ত? 142। 1 ওয়াক্ত কম হবে, যত বড় নেতা তুই হস, তোরে আর শপথের কর্মী করা হবে না। কি সুন্দর শৃঙ্খলা! তারপরে আপনি দাওয়াতি কাজ কতটুকু করলেন, কাকে বই দিলেন, কার জন্য সামাজিক কাজ করলেন, কোন হিন্দুকে পাহারা দিলা পূজার সময়, ঠিক না ঠিক? কে পাহারা দিয়েছে হিন্দুদের মন্দির? কে কে দিয়েছে? কে হিন্দুদের হাতে লক্ষ লক্ষ টাকা তুলে দিয়েছে? কোন নেতা?
সারা ভারত গরম হয়ে গেছে এক ঘটনায়। ঠাকুরগাঁয়ে 7 জন জেলে মারা গেল পানিতে ডুবে। ওই সময়কার কাঁঠাল রানী 1 পয়সা দেয় নেই। ও তো রমজানে ইফতারি করতে দেয় নেই, টাকার অপচয় হবে বলে। কথা কন না কেন? ইফতার পার্টি নাই রাষ্ট্রীয়ভাবে, টাকার অপচয় হবে। 32 লক্ষ টাকা দিলেন 7 জন জেলেকে। কোন নেতা? কোন নেতা? মানবতার ফেরিয়ালা। আল্লাহ ডাক্তার শফিকের হায়াত দারাজ করে দাও। মজলুম সব নেতাদেরকে তুমি হায়াত দারাজ করে দাও। এদেরকে যত ক্ষতি এদের হয়েছে তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। আরো আসতে হবে আজি, আমিন। আরো আসতে হবে, আমিন। আরে ভাই আমিন বললে তো দোয়াটা আপনার জন্য কবুল হবে। কেন কৃপণতা করেন? বলেন আমিন। আমরা কোরবানি দিব কার জন্য? কোরবানি হলো প্রথম জান এবং মাল। জান দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কাতে জান দিলেন, মক্কাতে কোরবানি দিলেন মাল। বাড়ি ঘর সব ছেড়ে আসলেন সাহাবায়ে কেরাম মদিনায়। এবার আল্লাহ বললেন যারা মাল ছেড়ে এসেছো বদরে গিয়ে জান দিয়ে দাও। বদরে যখন রাসূল যাচ্ছেন, রাসূল বললেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে জান্নাতে চলো। কোথায়? জান্নাতে চলো। গরীব সাহাবী বলছেন বাহ বাহ, মা আহসানাহু ওয়া মা আ'জাবাহ। ইয়া রাসূলুল্লাহ, বদরে গেলেই জান্নাতে হব নাকি? রাসূল বললেন হ্যাঁ। হাতে ছিল খেজুর, এই খেজুর শেষ করতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। মরুভূমিতে ছুঁড়ে মারলেন খেজুর, দৌড় মেরেছেন বদরের ময়দান। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করেছে, হত্যা হয়েছে। সাথে সাথে জান্নাতের সুসংবাদ চলে এসেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আমরা কোরবানি দিতে রাজি আছি না নাই? আল্লাহ বলছেন দুটি জিনিস কোরবানি দিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কথার গাঁথনি কি সুন্দর দেখেন। আমরা মারা গেলে জানাজার সময় একটা কথা বলি, বদ্দা ইবা খ্যান আছেন। জোরে হও না, খ্যান আছেন, খ্যান আছেন। আল্লাহ কয় যালিকুম খায়রুল লাকুম, দুনিয়ার মানুষের সার্টিফিকেট লাগবে না। আমি আল্লাহ তোরে বলছি তুই ভালো ছিলি। সুবহানাল্লাহ। তুই ভালো ছিলি। কি ছিলি? ভালো ছিলি। দুটি কাজ লাগবে, ঈমান আনবো আল্লাহ নবীর উপর, জিহাদ করব জান আর মাল দিয়ে। শুধু এতটুকুই নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ maaf করে দিবেন কে? ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, এমন জান্নাত দিবেন যেটার তলদেশে নদী থাকবে, ওটার সুইচ থাকবে আপনার হাতে। মাতাহাত তাজরি মিন তাহতিহাল আনহারের দুটি অর্থ। যখন আপনি চাইবেন সুইচ অফ করবেন, নদী প্রবাহিত হবে। যখন চাইবেন বন্ধ করে দিবেন, আপনার মাথা হাতে থাকবে এটা। তাজরি মিন তাহতিহাল ওয়া মাসাকিনা তাইয়্যিবা, বিছনা থাকবে দারুন বিছনা। ফি জান্নাতি আদন, জান্নাতের মধ্যখানে। সুবহানাল্লাহ। উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব বাশশিরিল মুমিনিন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীরে দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ। দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। জিহাদ করবেন তো? করবেন তো? এই যে মাহফিল, এটাও কি? এটাও কি? কেন এই ইউসুফের খিলের সিরাত কমিটিকে অ্যারেস্ট করা হলো জানেন? এখানে এসে মানুষ কোরআনের আসল কথা শুনত।
এখানে আসলে মানুষ নামাজের দিকে যেত, ঠিক না বা ঠিক? আমাদের বহু তাফসিরে হিন্দু কি হয়েছে? মুসলমান। এই চকরিয়াতে 6 জন বৌদ্ধ মুসলমান হয়েছে আমার প্রোগ্রামে। আর আল্লামা সাইদির বাদী দিলাম এক মাহফিলে 57 জন বিধর্মী কালেমা পড়ে মুসলমান। এত বেশি দুনিয়ার কোন মাহফিলে হয়নি, ঠিক না বা ঠিক? এজন্যই তারা আমাদেরকে টার্গেট করেছে। আমরাও আল্লাহর ইচ্ছায় আমাদেরকে আগে কেউ যদি মারে আমরা কখনো আগে আক্রমণ করতে জানি না, কিন্তু আক্রান্ত হলে আমরা ছাড়তে জানি। মনে করো না আমরা ভীরুর জাতি। বিশ্ববিদ্যালয় দখল করে এসেছি আমরা। এই যে বাহাদুর, সলিমুল্লাহ বাহাদুর চিনেন তো? বিশ্ববিদ্যালয়ের বাহাদুর ছিলেন। আমরা দেখেছি একটা তাকবীর হয়, হাত কাঁপতে কাঁপতে ওদের পিস্তল মাটিতে পড়ে যায়, টিকেট টিপার সাহস থাকে না। আল্লাহ বলছেন ইউলকা ফি কুলুবুল্লাযিনা কাফারুর রুবা, যখন তোমরা আমাকে ডাকো কাফেরের কলিজার ভিতরে আমি ভয় ঢুকায়া দিই। এবার বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ বলছে আর কাছে কিচ্ছু নাই। মাফ চাই কখন? যখন স্লোগান হলো তাকবীর তাকবীর, আর ওই বেডি কইছে এটা বৈষম্য বিরোধী না, এবার রাজাকার বেগুন। ভিতরে ছাত্র শিবির, ভিতরে কি আগেই টের পাইছে। ছাত্র শিবির ছাড়া এত গোছানো আন্দোলন করবে কে? করবে কে এত সুন্দর গোছানো আন্দোলন, ঠিক না ঠিক? এরা তিলে তিলে নিজেকে গড়ে তোলে। 5 ওয়াক্ত নামাজ এদের আছে না নাই? পিতামাতার সাথে ভালো ব্যবহার আছে না নাই? তাহাজ্জুদ আছে না নাই? কোরআন হাদিস আছে না নাই? কি সুন্দর জীবন! আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। এখন 2টা কাজ যদি করেন, 3য়টা কাজটা করবেন কে? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমন। আপনার কি দুশমন? ইন্না শানিয়াকা, রাসূলের দুশমন, আমাদের দুশমন, ঠিক না ঠিক? হুয়াল আবতার, তার জড় কেটে দিবেন কে? আল্লাহ জড় কেটে দিবেন। কার কথা? শুধু আমাদের কাছে 2টা জিনিস থাকতে হবে। আজকে থেকে নামাজি আন্দোলন ছাড়বো না। যেই আন্দোলনের নেতা নামাজি, কর্মী নামাজি, সেই আন্দোলন আমরা করব। রাজি আছেন তো? একটু আল্লাহকে হাত তুলে দেখাই, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, কোরআনী আন্দোলন ছাড়বো না, ফরজ পর্দা ছাড়বো না। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল বিবিদেরকে অধিকার দিয়েছেন, আমরা অধিকার দেব। রাসূলের প্রথম জামাতের সাথী হলেন এক পাশে মা খাদিজা, আরেক পাশে হলেন ছোট্ট আলী। এই 2 জন নিয়ে প্রথম জামাত শুরু করেছেন রাহমাতাল লিল। নিজে যেমন আন্দোলনে ঢুকবো, বিবিকেও ঢুকাবো। বিবির সাথে কখনো দুর্ব্যবহার করব না। কোন নবী বিবিকে তুই বলে ডাকেন নাই, একজনও না। কোন নবী বিবির সাথে চোখ রাঙিয়ে কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার মেয়েদেরকে গালি দিবা না, আমি নবী নিজে মেয়েদের বাপ। না, যৌতুক খাওয়া তো ফরজ। ঈদগাহ যৌতুক আছে না? না বেশি না? হম তো কি 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 রাসূলের উম্মত তোমরা। ওই বিবি যতক্ষণ তোরে মাফ না করবে, আল্লাহ তোরে মাফ করবে না। যৌতুক খেয়েছো তো মরেছো। মহারানা ফরজ আর যৌতুক হলো হারাম। কুত্তার পায়খানাও এত নষ্ট না যত নষ্ট যৌতুক। রাসূলের কাছে বিয়ের জন্য আসতে প্রথম কি জিজ্ঞেস করতেন? এক মহিলা এসে বলছেন জাওয়াজনি ইয়া মুহাম্মদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকিয়ে আছেন। আসাদ্দু হায়া, পৃথিবীর সবচেয়ে বেশি লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন এক সাহাবী এসে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না করেন। কি খুশি যে বাজি হলো কি? রাসূল বললেন মোহরানা আছে নাকি? মোহরানা কই? বুখারীর বর্ণনা মোহরানা নাই, রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। মোহরানা আছে, বিয়ে করো। সাহাবী বললেন গরিব মানুষ। রাসূল বললেন তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে।
সূরা নসর আছে নাকি আছে, সূরা জিলজাল আছে নাকি আছে, সূরা কাফিরুন আছে নাকি আছে, তাহলে তুমি বিয়ে করো। এই চারটা সূরা যার কাছে থাকবে সে মহারানার উপযুক্ত মানুষ। তার মহারানা হলো সূরা। মহারানা কি? সূরা। বিবিকে কোরআন শিক্ষা দিয়ে দাও। বিবির সাথে সুন্দর ব্যবহার করা সুন্নত না নফল? ফরজ। আশিরুহুন্না বিল মারুফ। পিতামাতার জন্য একটা মারুফ শব্দ আল্লাহ লাগিয়েছেন, বিবির জন্য 5টা। পিতামাতার জন্য বলেছেন সাহিবুমা ফিদ দুনিয়া মারুফা, বিবির জন্য বলেছেন আমসিকুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। 5টা মারুফ। কয়টা? 5টা মারুফ। সবচেয়ে সুন্দর ব্যবহার যদি ঘরে হয়, ঘরটা শান্তিময় হয়ে যাবে। ঠিক না ঠিক? যেই ঘরে বিবির উপরে জুলুম হয় ওই ঘরের বাচ্চা কখনো ভালো হয় না। মেয়েগুলো মন মারা হয়ে থাকে, কেন মেয়ে হয়ে জন্ম নিলাম। আর ছেলেগুলো ডাকাইত হয়, আমিও আরেক পাঞ্জার আইনে এইভাবে কিলামু আর যৌতুক খামু। যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক। হিন্দু ভাইদের মন গড়া সব। এই যে মূর্তি পূজা করে, এটার কোনো দলিল নাই। তাদের 7টা কিতাবে একটাতেও মূর্তি পূজার কথা নাই। মানুষকে যে পোড়া দেয় এটার কথাও তাদের কিতাবের কোথাও। আন্দাজে সব বানিয়ে নিয়েছে। আমরা আন্দাজে করব না, আমরা কোরআন বাড়বো। ইন্না আ'তাইনা, পড়েন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিবিকে সুন্দর সুন্দর নামে ডাকবো, যেমন ডাকতেন রাহমাতাল লিল। 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? কয়টা? সূরা নিসাতে বলছেন লা তাসতাতিআন তাদিলু, কোশ্চিন কালেও আদল করতে পারবা না, আদল করতে পারবা না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর নাম শুনেছেন? কথা কন না, শুনছেন? উনি মুরিদদের পাল্লায় পড়ে 2 বিয়ে করছে। এখন ডেইলি ঘরের ভিতরে গেলে শালিশ আর কিলাকিলি দরাদরি। উনি পরে বললেন আমারে মাফ করো, আমি ছোট বড় তালাক দেব। বড় বউ বললেন যখন বিয়ে করেছেন তালাক দিবেন কেন? রেখে দেন, রেখে দেন। আল্লাহ বলছেন সমানভাবে দিবেন, জানেন সমানভাবে দিবেন। ওনার লোকেরা ওনার জন্য ফল পাকলা আনতো, উনি বলতেন 2 ভাগ করো। কয় হুজুর আপনি করেন। কয় না, আয় করতেন না, তোমরা হর বেশি হামেলে আবার আইকিল খেয়ে তোমরা হর। এক বেটা একদিন 2টা তরমুজ নিয়ে আসছে। কি তরমুজ? ছোট বড়ে একটা, বড় বড়ে একটা। হুজুরে কেন হইব? ছোট বড় তরমুজ যদি মিষ্টি হয়, আরে ঘরে গেলে দুনিব। তরমুজ 2 ভাগ করো। কয় ভাগ? 2 ভাগ। এত সহজ নয়। রাসূল বলছেন যারা 2 বিয়ে করে সমতা করতে পারে না, কিয়ামতের ময়দানে তাদেরকে অর্ধাঙ্গিনী করে আল্লাহ তুলবেন। চোখ একটা, হাত একটা, পা একটা, অর্ধাঙ্গিনী করে তুলবেন। একজনের সাথে ফুর্তি করবেন, আরেকজনের সাথে সময় দিবেন না, এটা যেন না হয়। মা আয়েশা বলতেন আমাকে যা সময় দিতেন, জুয়াইরিয়াকেও তা দিতেন, উম্মে সালমাকেও তা দিতেন, সাফিয়াকেও তা দিতেন রাদিয়াল্লাহু আনহুন্না। আমাকে যা কাপড় দিতেন তাদেরকেও তাই দিতেন, আমাকে যেমন খাবার দিতেন তাদেরকেও তাই দিতেন। কিন্তু মনের টান আমার প্রতি বেশি থাকার কারণে আমি 5টা ফ্যাসিলিটি পেয়েছি। কয়টা? জোরে বলেন। 5টা। প্রথম ফ্যাসিলিটি আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? 2 নম্বর ফ্যাসিলিটি রাসূলের নামাজের সামনে দিয়ে আমার যাওয়ার অনুমতি ছিল। 3 নম্বর ফ্যাসিলিটি সবচেয়ে অল্প বয়সে আমি রাসূলের বিবি হওয়ার গৌরব অর্জন করেছি। 4 নম্বর ফ্যাসিলিটি আমার লালা নিয়ে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। 5 নম্বর আমার ঘরে চিরনিদ্রায় শুয়ে আছেন রাহমাতাল লিল। রাসূল শুয়ে আছেন কার ঘরে? মা আয়েশার ঘর। কার ঘর? মা আয়েশার ঘর। যতদিন রাসূল একা ছিলেন মা আয়েশা বিনা পর্দায় সেখানে যেতেন। যখন আবু বকর ঢুকলেন তখনও যেতেন। ওমর ফারুক যখন আহত হলেন নাবুলুল ইহুদির বাচ্চার হাতে, তিনি তার ছেলেকে পাঠালেন, যাও মাকে বলো সারা জীবন রাসূলের পাশাপাশি ছিলাম, মৃত্যুর পরেও যেন রাসূলের পাশেই থাকতে পারি।
আয়েশা সিদ্দিকা বলছেন জায়গাটা আমার জন্য রেখেছিলাম, কিন্তু যেহেতু খলিফা চেয়েছেন আমি দান করে দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু বলছেন এখনো আমি খুশি নই, আমি মারা যাওয়ার পরে, শহীদ হওয়ার পরে আবার মায়ের কাছে যাবা, তিনি যদি অনুমতি দেয় এখানে শোয়াবা, আর ও যদি অনুমতি না দেয় মরুভূমিতে আমাকে ফেলে রেখো। যখনই ওমর ফারুকের লাশ ঢুকলো ওই ঘরে, এরপরে মা আয়েশা কখনো আর পর্দা ছাড়া সেখানে আসতেন না, আসলেই পর্দা করে আসতেন। নারীদের পর্দা সুন্নত না নফল? আর জোরে হও। একটা ঘর ভেঙে যাচ্ছে, স্বামী আগের মতো স্ত্রীকে পছন্দ করে না, স্ত্রী স্বামীকে নিয়ে গেলেন একজন সাইকিয়াট্রিস্টের কাছে, মানসিক ডাক্তারের কাছে। ডাক্তার ছিলেন অত্যন্ত ফরেজগার। ডাক্তার বললেন বাবা আপনার যেই রোগ, একটা ছোট্ট আয়াত মানলেই আপনার রোগ ভালো হয়ে যাবে। কি আয়াত? সূরা নূরে আল্লাহ বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। মুমিন পুরুষদেরকে বলে দাও তাদের চক্ষু যেন অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে দিবেন কে? আপনি শুধু এতটুকু মানেন। লোকটা বললো এতটুকু, এটা তো সহজ। তিনি চলে গেলেন, গিয়ে অফিসে সব মেয়েদেরকে দেখে, অফিসে যেগুলো আসে সবগুলোর মনে হয় আজকে বিয়া, ঠিক না বেঠিক? সোনো আলতা আছে না নাই, সাজনি আছে না নাই, এইডস, এগুলো এইডস। আজকে যখন হুজুরের সাথে ওয়াদা করেছে, হুজুর বলেছে ওয়াদা আমার সাথে না, কার সাথে? ডাক্তার বলেছে ওয়াদা আল্লাহর সাথে করেন, কোন পরনারী দেখবেন না, চোখ নিচের দিকে। 4-5 জনের সাথে সম্পর্ক হয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে নাস্তা খায়। কি খায়? কক্সবাজারে যায় কি খায়? ফুচকা, হাত দিয়ে ফুচকা। কি খুশি হইয়ে ওই বেডি ফোন করেছে, জান তুমি কখন আসবে? জান বলে আমার জান এমনি বাইরে যাইতেছে, তুই আর জান করিস না। ওয়াদা করছে কার সাথে? আল্লাহর সাথে। বাস 3 দিন 4 দিন গেল না। ডাক্তার বলছে 1 মাস পরে আমার সাথে দেখা করবেন। 10 দিন পরে ডাক্তারের কাছে এসে হাজির। 7 দিন পরে বিবিকে গিয়ে বলছে বিবি এসা, তুমি কোথায়? বিবি বলে কথা আসতে বলো, এতদিন তো ঢং করছো, আমার চিনেও না, এখন ডাকো কেন? বিবি আমার ভুল, আমি বুঝতে পেরেছি, আমার চোখটাকে আমি অবনত রেখে লজ্জাস্থানকে হেফাজত করে দিয়েছেন কে? শুধু যদি আমার যুবকেরা চোখকে অবনত রাখে তাদের জীবন সুন্দর হয়ে যাবে, ঠিক না ঠিক? ফেসবুকে রাতের বেলায় পোলাপান কি দেখে? কি দেখে? শুধু টিকটক না, মেয়েদের সাথে একটা ছেলে 7-8টা মেয়ের সাথে লাইন করছে। মনে রাখবা ছেলেরা, আল খবিসুনা লিল খবিসাত, খবিসদের জন্য খবিস রেখে দিয়েছেন কে? আয-যানিয়াতু লিয-যানি। সূরা নূরের আয়াতগুলো পড়বা, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। চোখকে হেফাজত করো, তোমার যৌবনকে হেফাজত করে দিবেন কে? 5 ওয়াক্ত নামাজি হও, তোমার জীবনকে নোংরামি থেকে হেফাজত করে দিবেন কে? আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আল্লাহ বলছেন তেলাওয়াত করো, আমি নামাজ ফরজ করেছি তোমাদের জন্য, নামাজ যদি মানো সব ফায়সা থেকে হেফাজত করে দিবেন কে? আর নামাজের ভিতরে সবচেয়ে বেশি জিকির হয় কার? ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর চেয়ে বড় জিকির আর কারো নাই। জিকিরের মধ্যে 4টা কথা বেশি থাকবে। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তার চেয়ে বড় জিকির হলো তেলাওয়াতুল কোরআন। একটা সূরা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব, একটা সূরা পড়লে 10 পারা সওয়াব, একটা সূরা পড়লে 5 পারা সওয়াব। পড়বো তো? পড়বো তো? আল্লাহ তৌফিক দান করো। আর চিৎকার করে বলি আমিন। আজ থেকে সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা নাস, ফালাক, কষ্ট হলেই এই কয়টা সূরা পড়বো। রাজি আছি তো?
কষ্ট দূর করে দিবেন কে? নাকি বাজি অগল কষ্টেলে বিড়ি খাইবা? কি ঠানা ঠানে আর বাজিও গলে বিড়ি টানা কি বলেন? সুন্নত। আর যারা হইলেন না তারা কি? আচ্ছা বলেন তো, বিড়ির উপরে কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য মঙ্গলকর নাকি? ধূমপানে বিষ পান লেখা থাকে তো। তো এটা কেমনে খানা? 1100 রোগ হয়। আর পানের সাথে কি খাইবেন? জর্দা রহমতুল্লাহ আলাইহি। ইয়াবার ব্যবসা তো আপনারা করেন না। আপনাদের এখানে একজন মেম্বার ছিলেন, তিনি ইয়াবা সম্রাট। এই শয়তান যেন আর সমাজে আসতে না পারে। বহু মায়ের সন্তানকে এই শয়তান ছিনিয়ে নিয়েছে, ঠিক না ঠিক? আসলটা অ্যারেস্ট হয়েছে, নকলটাও অ্যারেস্ট হয়েছে। এগুলোকে এলাকা ছাড়া করে দেন। আমাদের ছেলেরা মসজিদমুখী হবে, আমাদের ছেলেরা কোরআনমুখী হবে, ঠিক না ঠিক? এখানে যারা এসেছে অধিকাংশ যুবক না, বুড়া। জোরে বলেন। শিশু দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এদের কারণে আমরা বিজয় লাভ করেছি, এরা যেন নষ্ট না হয়, ঠিক না ঠিক? এদেরকে আল্লাহ বিজয় দান করুক, বলেন আমিন। এরা পৃথিবীকে বদলে দিতে পারে। যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, হাসিনা মনে করলো বুড়া ফোয়া গোলা আর কি হইব, গুলি কর মারি ফেলা। পুলিশে গারে মারে, দোষ গাইয়ে কয় মার। এরপরে পুলিশের দেওয়া শুরু করলো, ঠিক না ঠিক? এখন আর পুলিশের কাছে গুলি নাই, পুলিশ দাঁত দে। কবাজে তোমার লগে আরা নাই। আমরা কোরআনের পথে থাকবো, তাহলে আমাদেরকে পৃথিবীর সব শয়তানেরা ডরাবে, ঠিক না ঠিক? 13 বছর 11 বছরের 2 মুআজ এবং মুআওয়াজ তরফার 2 ছেলে আবু জাহিল্লাহকে বদরের ময়দানে বিদায় করেছে। কয়জন? বয়স হলো 11 আর 13। 11 আর 13। প্রথম টিকলেন ছোট ভাই। বড় ভাই আইসা কয়, তুই খেন্ডুল্লা জেহাদের ময়দানে যাত দে। তুমি কিভাবে জেহাদের ময়দানে যাচ্ছ? কয় শোনো ভাই, ওই চাচার সাথে দৌড় দিছি, কানে কানে বলে দিছি চাচা আস্তে করে দৌড়ায় আমারে ফাস্ট করে দিও। রাসূল দেখলেন আমি ফাস্ট হয়ে গেছি, আমি ঢুকে গেছি জিহাদে। আল্লাহু আকবার। এবার বড় ভাই বলছেন, ভাই তুমিও একটু আস্তে দৌড়ায় আমারে ফাস্ট করে দাও। রাসূল বললেন, তরফার 2 ছেলে বদরের জিহাদের মুজাহিদ। বয়স কত? 11 আর। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, I was marking around, I was looking at my right and left. আমি আমার ডানে বামে তাকাচ্ছি কোন যুবক আমার সাথে আছে কিনা। তাকিয়ে দেখি যে গুড়া ফোয়া মোসন ওড়ে। একটা এসে আমাকে বলে, আম্মি আরানা আবু জাহেল। এই চাচা কুড়িও শো মি দা আবু জাহেল। আমাকে দেখায় দেন তো আবু জাহেল কোনটা। তিনি বললেন, আমি পাত্তা দিলাম না। আবার বলছে, এই চাচা আবু জাহেলকে দেখাও। তিনি বললেন, মা বিকাবে আবু জাহেল। আবু জাহেলকে কি করবি? কয়, আমি ঘর থেকে শপথ করে আসছি, রাসূলের দুশমন আল্লাহর দুশমনকে আমি নিজে খুন করব। আরো আস্তে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বড় ভাই এসে বলছেন, আমাকে দেখিয়ে দাও। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, 2 ভাই বিদ্যুতের গতিতে আবু জাহেলের উপরে ঝাঁপিয়ে পড়লো। গরিব সাহাবী, মাত্র 6টা ঘোড়া। কয়টা ঘোড়া? 3টা উট, 12টা তলোয়ার, আর যুদ্ধের কোনো সরঞ্জাম। সাহাবী এসেছেন, রাসূল খেজুরের ডালা তার হাতে তুলে দিয়েছেন। খেজুরের ডালা দিয়ে কোপ মেরেছে কাফের কেটে, ঘোড়া কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বলছেন, ওয়ামা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু। তোমরা হত্যা করো নাই, আমি আল্লাহ হত্যার কাজ করে দিয়েছি। সেই আল্লাহ এখনো আছে না নাই? শুধু দরকার নামাজ আর কোরবানি, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি, কোরবানি আছে যেখানে আমরা আছি। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করুন।